মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমার দিন আমার মেয়ে জন্মেছিল, সে মাসে আছে জুলাই মাসে পড়েছিল বুদ্ধ পূর্ণিমাটা। যাই হোক, এখন ঘড়িতে বাজে 10টা 10। এদের তো দুজনের ওঠার কোনো পাত্তা নেই। আমি আজকে ভুলে গেছিলাম বুদ্ধ পূর্ণিমা কাকুর ছুটি, তা এতক্ষণ আমি তো রাজদীপকে ডেকেই যাচ্ছি। তারপরে এখন মনে পড়লো আজকে তো কাকুর ছুটি, তাই জন্য এতক্ষণ ধরে ঘুমাচ্ছে। 10টা 10 বাজে, কোনো পাত্তা নেই ওঠার। এ মাম্মাম, তোরও কি ছুটি নাকি? তোর তো ছুটি ওঠ। আজকে আমি হাঁটতে যাইনি, কি গা হাত পা ব্যথা করছিল সকালবেলা, জানি না কেন। উঠেছি 5টা 15 থেকে, আমার ঘুম ভেঙেছে, কিন্তু ভাবছিলাম যাবো, তারপর ভাবলাম দূর, আজকে ছেড়ে দিই বলে আজকে আর যাইনি। ইচ্ছা করছিল না, একদম ইচ্ছা করছিল না। উঠবে না কখন? এ রাজদীপ, তাহলে কি তুই ভাত খেয়ে যাবি? মাকে ভাত গোছাতে বারণ করবো? মাকে বলে আসি, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল যে আচ্ছা কাকুর ছুটি। যাই, মাকে বলে আসি শুধু শুধু ভাতটা গোছাবে। মা, ভাত কি গুছিয়ে দিয়েছো? রাজদীপের ভাত? আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা তো, কাকুর ছুটি তো। হ্যাঁ, ওটাই আমি একদম ভুলে গেছি। আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায়। আজকে পটল বাটা করেছি আমি। পটলগুলো ফ্রিজে রাখলেও শুকিয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। শুকিয়ে যাচ্ছে না তো পেকে যাচ্ছে। মা কালকে 2টো পটল পোড়া করে খেয়েছে, পটল পোড়া খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আর আজকের যে শুকনো পটলগুলো ছিল, ওগুলো তো তরকারিতে দেওয়া যাবে না, সেজন্য আমি বলেছি কাকিমাকে পটল বেটে দাও। মানে আর কি, একটুখানি খোসাগুলোকে চেঁচে নিয়ে বেটে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে ভালো করে ভাজতে করেছি। আর আজকে বাবারা হচ্ছে নিরামিষ খাবে, মাছ খাবে না। আমিও আজকে কই মাছ হয়েছে, কই মাছ আমারও ভালো লাগে না খেতে। এটা কি? পটল বাটা। এই দেখো হচ্ছে পটল বাটা, হ্যাঁ আছে কই মাছ। রাজদীপ মেয়ে 3টে রাখো। মেয়ে 3টে রাখবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওই জন্য মেয়ে দুবেলা খাবে তো, ওই জন্য ঝোলটা একটু আর রাখতে বলতে। জল দিয়ে বাড়িয়ে নেবো। রাতের জন্য হচ্ছে ঘুগনি, এখানে আছে আলুর চোখা, এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি, পোস্ত, আর আছে আমডাল। মেয়ের ঝোলটা থাক, রাজদীপ কতটা খায় খাক, আর না তো আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, দুবেলা হবে না তো। আমি এখানে দই ওটসটা নিয়ে চলে এসেছি, আমার খেয়ে নি, এদের সঙ্গে থাকলে অনেক দেরি হয়ে যাবে। রাজদীপের মেথি মৌরির জল। রাজদীপ, মা বললো মেথি মৌরির জলটা ঘুমিয়ে খেয়ে নিতে। খাবি না? ব্রাশ না করে খাবে না। গুড মর্নিং দিদি, গুড মর্নিং। গুড মর্নিং বলছো? কি বলছি, বুঝতে পারছো না? দাঁড়াও, নিচে আবার জলটা রেখে আসি মেথি মৌরির, কারণ ব্রাশ না করে খাবে না বললো। দাঁড়াও, আমি তুমি দিদি? হ্যাঁ, তুমি তো দিদি, তুমি তো বড় না? ওই জন্য তোমায় দিদি বললাম। তুমি মাম্মাম? ও সরি। গুড মর্নিং মাম্মাম, আই লাভ ইউ। জলটা রেখে আসি, তারপরে এসে ওইটাকে ব্রাশ করাবো। তার আগে আমি খেয়ে নেবো, আমার খেয়ে ওষুধ আছে। তো চলো, এখন থেকে আমি আমার আজকের দিনটা শুরু করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়েকে খাইয়ে একটু ছাদে এলাম, জিরে গুঁড়ো করবে মা, তাই জিরেগুলো সকালে ধুয়ে দিয়েছিল, সেগুলোকে রোদে দিতে এসেছিলাম। না ধুয়ে জিরে গুঁড়ো করা যায় না, এত ধুলো থাকে বাপরে বাপ, তাই সেগুলোকে একটুখানি ওলট পালট করে দিতে এলাম।
কি রোদের তেজ, একটু পরেই হয়তো আবার মেঘ কালো করে আসবে। একদিকে ভালো সকালবেলা করে এই রোদটা দেয়, জামা কাপড়গুলো শুকিয়ে যায়, আর বেলার দিকে বৃষ্টি হলেও অসুবিধা নাই, কিন্তু এই যে টানা বৃষ্টি চলে ওটাই হচ্ছে চাপে, কোনো কিছু শোকায় না টোকায় না। আজকের মেনকা দিয়ে আমাদের আসেনি, 2 দিন কামাই করলো, আসলে এই মাসে ছুটি করেনি মেনকা দি, তাই জন্য একসাথে 2 দিন নিয়ে নিল। তা মেয়ে জামা কাপড় আজকের আর কাচা হয়নি, কালকে তো কাচা হয়েছিল, আচ্ছা অল্প কটা আছে, থাক দেখি পারলে বেলায় কাচবো, আসলে আমি চান করিনি, বেলায় কাচবো, আর না হতে কালকে মেনকা দিয়ে এসে কাচবে, অল্প কটাই আছে, কালকে তো যেহেতু ছিলাম না অত জামা কাপড় পরেও নি। মামামকে এখন বসে একটু হোমওয়ার্ক করাচ্ছি, প্রায় 12টা বাজতে যায়, আজকে তো রাজদীপ চান করে দেবে, যেহেতু রাজদীপের ছুটি আছে, ছুটি বলতে একটু পরে যাবে আর কি। তো কালকে তো তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, চুপ করো একটু, আমি কালারটা কমপ্লিট করতে বলেছি, কর বসে কর, একটু যেন না বাইরে বেরো। দেখ রেড কালারটা দেখ কি করেছে ক্যান্ডেলে, এই দেখ, দেখো এই কালার রেডটা করেছে, দেখো ক্যান্ডেলে কি বাজে করে মামাম কালার করেছে। এইটা যদি বাইরে বেরিয়েছে মামাম ঠিক করে কর, তুই স্নান করিয়ে দেবে তো মেয়েকে, কেন তুই করিয়ে দে না, আমি তাহলে উপরে আমি আমার স্নানটা করে নেবো। আগে এই কালারটা কমপ্লিট কর, এটা কমপ্লিট কর। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, কালকে জানো তো বদিদের ফ্লাইটটা মিস হয়ে গেছে, ওরা এত দেরি করে বেরিয়েছিল, 10টা 20 নাগাদ তো ফ্লাইট ছিল, তোমাদের বললাম বেরিয়েছিল তো 7:45, তোমরা তো দেখলেই, তো মিস আসলে চেকিং ফিকিং এ অনেকটাই নাকি দেরি, পৌঁছে গিয়েছিল নাকি 9:30টার মধ্যে, কিন্তু ব্যাগ চেকিং ওগুলো তো হবেই, এমনি এয়ারপোর্টে সবসময় 2 ঘন্টা অন্তত আগে যেতেই হয়, কারণ চেকিং এর ব্যাপার থাকে, কখন কি হয় বলা যায়, পড়ে যাবে। তো আবার ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট টিকিট কেটে আবার বেশি টাকা লাগলো, এই আর কি, ওটা 3-4 মাস আগে টাকা মানে কেটে রাখলে অনেকটা কম পড়ে, আর যেহেতু সাথে সাথে কেটেছে তো অনেকটাই টাকা পড়েছে। যাই হোক সেফলি পৌঁছে গেছে, লেটে পৌঁছেছে, যেহেতু নতুন ট্রলি কিনেছি, পুরনো ট্রলিটা চাকাগুলো না খারাপ হয়ে গেছে, ওই জন্য এই ট্রলিটা ভেবেছিলাম বাদ দিয়ে দেবো, তারপর ভাবলাম না, মামের যে এই মাথার উপরে যে টেডিগুলো ছিল এগুলো সব এর মধ্যে ঢোকালাম, ঢুকে আলমারির মাথার উপর তুলে দেবো, ভালোই হবে, নোংরা হবে না, যদিও প্লাস্টিকের মধ্যে করে রাখা ছিল, কিন্তু বড্ড বাজে লাগতো দেখতে, এই জন্য এই অবস্থা। আর ওইগুলো আছে, ওইগুলোকেও পারতে হবে। তোমাদের একটা জিনিস দেখায়, এইটা মামামের ছোটবেলাকার মানে সব থেকে প্রিয় খেলনা ছিল, যেখানে যেত এইটা নিয়ে যেত, এই মাছটা। এখন যেমন ভীম ছুটকি এগুলো হয়েছে, ছোটবেলায় খুব মানে একদম ছোট যখন একটু একটু বুঝতে পেরে শিখেছে, তখন ওর সব থেকে প্রিয় খেলনা ছিল এইটা, রেখে দিয়ে এগুলো বড় হয়ে দেখবে। আর জায়গা নেই ট্রলিতেও, এবার জায়গা নেই, দেখো এগুলো এবার লাগবে না। বন্ধই করতে পারছি না আমি, এই ট্রলি আমি একটু দাঁড়াবার, ট্রলিটা একটু চাগিয়ে দেবো, আমরা উপরে তুলে। আরে মেয়ের খেলনাগুলো সব ওই ট্রলির মধ্যে ঢুকিয়েছি, ঢুকিয়ে আর এত খেলনা কি করবো। ওইখানে একটা ঘোড়া আছে, ঘোড়াটা দাও তো, পরিষ্কার করতে করতে 1টা বেজে গেল, এবারে আলমারির মাথাটা একটু ঠিক লাগছে দেখো, তাই না, আগে যেমন আগের থেকে একটু ভদ্র লাগছে,
যাই হোক, শুধু এইটা তুলতে পারিনি, এটা উঠবে এইখানে, এটা আমি কিছুতেই পাচ্ছি না। আর মামার জন্য শুধুমাত্র দুটো খেলনা বার করে রেখেছি, এইটা আর এটা। এটা নিয়েও খেলবে না, দুদিন পরে এটাও এদিক ওদিক গড়াগড়ি খাবে, আমি আবার তুলে দেবো। এত খেলনা না চারিদিকে শুধু মেঝের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর আমার পায়ে 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 ভীষণ বিরক্ত লাগে, ওই জন্যই এইসব করলাম। তো যাই, 1টা বেজে গেছে, এবার চান করতে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে তো রাজদীপ মেয়েটাকে স্নান করে দিয়েছে, এই একটা সুবিধা। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ঘুরতে হচ্ছে 6:30 সন্ধে। তো অনেকক্ষণ পরে বলতে সেই চান করার সময় লাস্ট কথা বলেছিলাম, চান টান করে একেবারে নিচেই খেয়ে দিয়ে উপরে উঠে আর ঘুমিয়ে পড়েছিলাম একদম পুরো টানা দুজনে। এই 6টার সময় ঘুম থেকে উঠলাম। এখন এবার নিচে যাব, একটু মেয়ে খাবে পিডিয়াশিওর আর খাবে একটু চকোফিলস দিয়ে। আর দেখি আমি কি খাই এখনো ঠিক করতে পারি। আজকে একটু পোহা খেতে ইচ্ছা করছে, তো দেখি একটু ভাবছি পোহা বানাবো, এখনো ঠিক নেই। তো চলো মাম্মাম নিচে যাই, আমরা একটু চা খাবো। আয়, হ্যাঁ মাম্মামের নতুন পুডল, তাই না? বলে বাবালে, ওই বাবালে, চলো নিচে যাওয়া যাক। আজকে তো আর রাজদীপ আসবে না, অনেক দেরিতে গেছে, সুতরাং আসার কোনো চান্স নেই। মাম্মামকে আজকে রাতে দেবো সিদ্ধ ভাত। আমার পিডিয়াশিওর খাচ্ছে, মাছ ছিল, কই মাছের ঝোল হয়েছিল আজকে সকালে রাজদীপ আর মামার জন্য। তো মাছের ঝোলটা আর দেবো না, কই মাছের কাঁটা আছে, রাত্রিবেলা আমি আর বাঁচতে পারবো না। ওই জন্য ভাবলাম একটু পটল আলু কুমড়ো দিয়ে গোবিন্দভোগ চালে সিদ্ধ ভাত করে দিই। আর সকালবেলা যে জিরেটা দেখালাম, ওই জিরেটা এখন ভাজছি। জিরেটা একটুকুনি আর একটু নরম আছে ভিতর দিকে, ওই জন্য একটু ভালো করে ভাজতে হবে। এখনকার পটলগুলো কেন যে এত শুকিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না, ফ্রিজের মধ্যে মানে 2-3 দিনও থাকছে না। মামামের সিদ্ধ ভাত হয়ে গেছে, আর এখন আমি আমার জন্য একটুখানি বানাচ্ছি পেঁয়াজ দিয়ে পোহা। পেঁয়াজ গাজর আলু দিয়ে পোহা বানাচ্ছি, আমি আর মা খাবো। অন্যদিন কারি পাতা পাই না, আজকে আবার কারি পাতাও পেয়েছি, সুতরাং আরো ভালো টেস্ট হবে। আজকের সবজিগুলো আজকে একটুখানি অন্যরকম ভাবে কেটেছি, চৌকো চৌকো করে। সিদ্ধ হতে একটু টাইম লাগছে ঠিকই, বাট ভালো লাগে এরকম ভাবে। বাদামটা দিইনি, কারণ বাদামটাই রাত্রিবেলা খেলে আমার প্রচন্ড পরিমাণে একটা গ্যাসের সমস্যা হয়, সেই জন্যেই বাদাম দিইনি, শুধু কিশমিশ দিয়েছি। পোহা আমার রেডি হয়ে গেছে, এটা মাকে দিয়ে আসি। আজকে রাতে আমি আর রুটি খাবো না, এই পোহাটাই খেয়ে নেবো, একটু পরে খাবো, তাহলে পেটটাও ভর্তি থাকবে আর রাতে কিছু খেতেও লাগবে না। এখন উপরে চলে এসছি, এখন বাজে পুরো 9টা। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা ঘুরতে যাব, তার টিকিটও কাটা হয়ে গেছে। কোথায় ঘুরতে যাব না যাব সেগুলো নাই পরেই বললাম, সেগুলো একটু সাসপেন্সে থাক। আর আমরা আর বাবাইরা যাব, আর যাব হচ্ছে ফ্লাইটে। ফ্লাইটে এই নিয়ে আমি 2বার উঠবো, একবার বাগডোগরা থেকে। হ্যাঁ মা, তোমাকে তো নিয়ে যাবো, নিয়ে যাবো। তো মাম্মাম তো খুব এক্সাইটেড যে ফ্লাইটে উঠবে, ও তো মানে সারাক্ষণ প্লেন দেখতে থাকে, আর ওই যেমন হয় আর কি। আর আমরা হচ্ছে 2য়বার উঠবো, একবার বাগডোগরা থেকে উঠেছিলাম আর একবার হচ্ছে, তো ভীষণ আনন্দ। বাবাই এর ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবে। শাহানা উঠেছে, শাহানা আন্দামান গেছিল বাবার সাথে, তখন গেছিল ফ্লাইটে উঠেছে, আর আমি এই নিয়ে 2য়বার। তো ভীষণ মজা, এই যে ঘুরতে যাব এটাই বেশ মজা লাগে। চলে আসলো তো দিন শেষ হয়ে যায়, মানে ঘুরতে গেলাম আর যেন মনে হলো এই ফিরে এলাম। আর এই যে যাব এই যে ওয়েট করছি, অপেক্ষা করছি, শপিং করব, এইটাই বেশ মজা, তাই না? মানে ট্রলিটা কেনা তার মানে বৃথা যায়নি। আমি তো ভাবলাম হয়তো বৃথা যাবে, হয়তো ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, না হলো শেষমেশ। যাবো হচ্ছে অগস্টে, দেরি আছে এখনো যদিও বা, কিন্তু তাও এই যে মনে আনন্দ,
কবে আসবে আগস্ট মাসটা এটাই ভাবছি, আসলেই তো শেষ। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতন। মামাম তো জানো তো অন্যদিন চিড়ের পোলাও করে খায় না, আর আজকাল আমার চিড়ের পোলাও থেকে ভাগ বসিয়েছে, নাকি খুব ভাল লেগেছে। আমি ভাবছি কালকে, আমি বলছি কালকের করে দেবো, তখন বলছে হ্যাঁ কালকের আমাকে এটা করে দেবে, তাই না মামা? আর এক্ষুনি নিউজে দেখলাম যে বলছে যে রবিবার মাঝরাতে নাকি ওই যে ঝড় আসছে রেমাল নাকি আছড়ে পড়বে। এখানে হয়তো ল্যান্ডফল হবে না বলছে বাংলাদেশে, কিন্তু আমাদের এখানেও প্রভাব পড়বে আর বৃষ্টি হবে প্রচন্ড। কি যে হবে ভগবান জানে। সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ওই যে কারেন্ট অফ হয়ে যাওয়া, কিছু হলেই কারেন্টটা অফ হয়ে যায় না, এটাই খুব রাগ ধরে। সবকিছু সমস্যা, জল থেকে শুরু করে সবকিছু সমস্যা। দেখা যাক কতটা কি হয়। বলছে তো বেশি 100 কিলোমিটার বেগে হয়তো হবে, কিন্তু আমাদের এদিকে হয়তো অতটা প্রভাব দেখা দেবে না, 100 কিলোমিটার হয়তো হবে না, কিন্তু বলছে প্রভাবটা ভালো মতনই পড়বে, মানে বৃষ্টিটা ভালো মতনই হবে। আর যাই হোক, ঝড়টা হয়তো কম হবে, ঝড়টা কম হলেই ভালো, তাহলে আর কি তারফার ছেঁড়ার ভয়টা কম আর কারেন্ট অফ হওয়ারও ভয়টা কম। আর ঝড় যদি খুব হয় তো গেল। চলো এবার মামামকে ঘুম পাড়াবো, আর আমি নিজেও আজকে একটু ভাবছি ভিডিওটা এডিট করে তারপরে ঘুমাবো, কারণ দুপুরবেলা একটু ঘুমিয়েছি তো তাই জন্য। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা এন্ড গুড নাইট।